আমরা যে যা কর্ম করি না কেন সেই কর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে, বুঝেছেন? হয়তো সবাই তো জাতিস্মর নয়, সবাই বলতে পারবে না পূর্বজন্ম আমি এই কর্ম করেছিলাম বলে আজকে এই ভোগ করতেছি, এমনটা নয়। আমরা আজকের দিবসে ভরত চরিত্র আসবে, ভরত চরিত্রে ভরত 3 জন্মের কথা মনে ছিল ওনার, তিনি জাতিস্মর ছিলেন। কিন্তু আপনি আমরা কেউ জাতিস্মর নয়, কিন্তু আমরা কর্মের ফল ভোগ করে যাচ্ছি, বুঝেছেন? এই জন্য চিন্তা করতে হয় কর্ম করার আগে। বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। একজন গৃহস্থের 16 বিঘা জমি ছিল। তো 16 বিঘা জমি চাষবাস করে যে আয় উন্নতি হয়, এতে তার সংসার চলে যায়, কোনো অসুবিধা হয় না। তো কিছুদিন পরে মা বাবা মারা গিয়েছেন, উনি যৌবনে পা দিয়েছেন। তো আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব মিলে ওনাকে বিবাহ করিয়ে দিয়েছে। 16 বিঘা জমির মালিক যে, তা ক্ষেত গৃহস্থী তো আগের লোকের সবাই করতো, তো এর ঘরে একজন না থাকলে কে রান্না করে দিবে? আগে যেন মা ছিল, হয়ে যেত, বিবাহ করে। বিয়ে করার পরে তার একটা সন্তান হলো। ছেলের বয়স যখন 8 বছর হয়েছে, তো স্ত্রী মারা গেছে। এখন চিন্তা করে 16 বিঘা জমির মালিক, সে জায়গা সামলাবে, গরু ছাগল সামলাবে, না 8 বছরের ছেলেকে সামলাবে? কি একটা বিপদে পড়ে গেছে। অনেক গ্রামবাসীরা বলছে, ভাই তুই আর একটা বিয়ে কর, না হলে তোরা 8 বছরের ছেলেকে দেবে। 8 বছরের ছেলে মানে ক্লাস 3-4 পড়বে, এখনকার সময় আমরা হিসাব করলে 3-তে পড়বে। তো স্কুলে যাবে, তারই বা কে ছেলের মধ্যে, তুই আর একটা বিয়ে কর। ঠিক আছে, এবার সে আরেকটা বিয়ে করেছে। এবার ওই স্ত্রীর ঘরে সন্তান হয়েছে। ওই স্ত্রীর ঘরে সন্তানের বয়স যখন 8 বছর হয়েছে, তো ওই স্ত্রীও মারা গিয়েছে, দ্বিতীয় স্ত্রীও মারা গেছে। কর্মফল, বুঝেছেন? এবার বড় ছেলের বয়স 16 বছর আর ছোট ছেলের বয়স 8 বছর। এবার কি করা যায়? ওটাও লেখাপড়া করে, বড় 16 বছর মানে মাধ্যমিক, আর ওটা 8 বছর মানে ক্লাস 3, বুঝেছেন? এখন এই বেচারা 2 ছেলের খাওয়া দাওয়া আর এই জায়গা জমি দেখা কিভাবে সম্ভব? সবাই বলছে, ভাই তুই আরেকটা বিয়ে কর। বলছে, ভাই আমার আর বিয়ে করব না, 2বার দেখে নিয়েছি, আমার কপালে আর হবে না, আর বিয়ে টিয়ে করবো না। সংসার চলবে কেমন করে? বলে, ছেলে বিয়ে করে দেবো, ছেলে 16 বছর বয়স হয়ে গেছে। আগেরকার দিনে অল্প বয়সে ছেলে মেয়ে বিয়ে করে দিত। তো ছেলের বয়স তো 16 বছর হয়ে গেছে, তো ছেলেরে বিয়ে করাই দিয়ে আমি আর বিয়ে করবো না। ঠিক আছে, তাই হোক। একটা দেখে থেকে সুন্দর একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে তো হলো। বিয়ের পরে বেশ কয়েকদিন ধুমধাম চলছে, হঠাৎ করে উনি গৃহস্থ মারা গিয়েছেন। হঠাৎ গৃহস্থ মারা গিয়েছেন। এইবার গ্রামের মাই মুরব্বী যারা ছিল সবাই মিলে বসে, মানে ছোট ছেলের নামে 8 বিঘা জমি, বড় ছেলের নামে 8 বিঘা জমি। বাবা তো মারা গিয়েছে, ভাগাভাগি সম্পত্তি ভাগ করে কে দিবে? ওই 8 বিঘা জমি ছোট ছেলের নামে, আর বড় ছেলের নামে 8 বিঘা জমি। সবাই বলল বড় ছেলেকে, দেখো তুমি এখন তার বাবা, বড় ভাই পিতৃ সমতুল্য, বৌদি মাতৃ সমতুল্য। 8 বছরের এই বালকটাকে তোমরাই মাতা পিতা রূপে তাকে লেখাপড়া শেখাও, বড় করাও। এখন তার 8 বিঘা জমির যে আয়, ওটা তোমরাই তো পাচ্ছ। 8 বিঘা জমির আয়টা তোমরাই পাচ্ছ, আর তোমাদের তো 8 বিঘা জমি আছেই। ওর 8 বিঘা অংশের যে আয়, এতেই সে খাইয়ে শেষ করতে পারবে না। তার ঔষধপত্র, চিকিৎসা, খাতাপত্র, বই, কাপড় চোপড় যা কিছু লাগে সব দাও, বুঝেছেন? আর সে যখন উপযুক্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন তাকে বিয়ে টিয়ে দিয়ে তাকে সংসার থেকে আলাদা করে, ভাই তুই তোর 8 বিঘা জমি নিয়ে তুই কামা, আমি আমার 8 বিঘা জমি আমি কামাবো। ভাই বলতে ঠাই আলাদা পৃথক পৃথক হবে, কিন্তু এখন তো তাকে চালাও। গ্রামবাসীরা বুঝিয়ে সুজিয়ে দিয়ে তো গেলেন, কিন্তু ওই যে বউটা ছিল একটু খারাপ।
বউটা বলছে তুমি কেন ওকে সেবা যত্ন করতে যাবে? ও তো তোমার মায়ের পেটের ভাই নয়, ও তো সৎমার ঘরের ভাই। হ্যাঁ, ওটাকে লালন পালন করে বড় করে আমাদের কি লাভ? বরং আমাদের আরো ক্ষতি। বড় হইলে পরে 8 বিঘা জমি নিয়ে নিবে। আর যদি এখন যেন তেন প্রকারেণ কোনোভাবে তাকে মেরে ফেলতে পারি, 16 বিঘা জমির মালিক তো আমরাই হয়ে গেলাম। কি সুন্দর বুদ্ধিটা স্বামীকে দিচ্ছে, বুঝেছেন? অতএব তার কোনো সেবা যত্ন নাই, অবহেলায় ভাবে জীবনযাপন করুক। স্কুলে গেলে যাক, না গেলে নেই। লেখাপড়া করলে করুক, না করলে নেই। খাইলে খাক, না খাইলে নেই। এই 8 বছরের ছেলে তো পাড়ায় পাড়ায় ঠই টুই করে ঘুরে বেড়ায়, এদিক যায় ওদিক যায়, ওর সঙ্গে খেলে তার সঙ্গে খেলা। যখন ক্ষুধা লাগলো ঘরে এসে একটা খায়, আবার খেলতে যায়। ঘুমের কোনো নিয়ম নাই, স্নানের কোনো নিয়ম নেই, কোনো কিছুর নিয়ম নেই। তো শাসন তো কেউ করে না। এখন এইসব করতে করতে হয়ে গেছে জ্বর হয়েছে, না ওষুধও দেয় না এনে। বললে পরে যাই হোক 1-2টা ট্যাবলেট এনে দিল, এতে তো আর জ্বর ভালো হয় না। আর ওদের উদ্দেশ্য মরে যাক, বুঝেছেন? জ্বর বাড়তে 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 এমন হয়ে গেছে ছেলে শয্যাশায়ী। আশেপাশের লোক হলে বলছে, এই তোর ভাই তো মরে যাবে, যে পরিমাণে জ্বর হয়েছে। ডাক্তার তো দেখাচ্ছি, ওষুধটা খাওয়াচ্ছি। আরে বাবা, গ্রামের ডাক্তারে কাজ না হলে শহরে নিয়ে যা। শহরে বড় বড় ডাক্তার আছে। 8 বিঘা জমি তো তার ভাগে আছে, তার ভাগেটাই তো তাকে দিবে। শহরে নিয়ে ভালো চিকিৎসা করে সুস্থ কর ভাইকে। গ্রামবাসীর থেকে একটা চাপ এসেছে, পঞ্চায়েত থেকে। ভাইকে নিয়ে শহরে গেছে। শহরে গিয়ে ডাক্তার তো টেস্ট, যা এখানে গিয়ে রক্ত টেস্ট করো, ওখানে এইটা করো, ওখানে ওইটা করো, 4-5টা টেস্ট দিয়েছে। ওর ভাইকে এক ঘরে ঢুকিয়ে দিয়েছে টেস্ট করার জন্য। আর এসে ডাক্তারের কাছে বলছে, ডাক্তারবাবু এ কিন্তু আমার মার পেটের ভাই নয়। শুধু শুধু আপনি এই টেস্ট দিয়ে এতগুলো টাকা নষ্ট করাচ্ছেন। বরং এমন একটি উল্টাপাল্টা ইঞ্জেকশন মেরে দেন যাতে 4-5 দিনে মরে যায়। আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, মোটা শেষ হয়ে গেল। আপনিও আর আমি আর কেউ জানলো না। ডাক্তার রাজি হয়ে গেছে, মোটা অঙ্কের টাকা পাচ্ছে তো, বিনা চিকিৎসায়, বিনা খরচে, বিনা টাকা পেয়েছে ডাক্তার খুশি হয়ে গেছে। বাস, চিন্তা না, এই যে ইঞ্জেকশন দিলাম, এবার বাড়ি যাও, ভালো হয়ে যাবে। বাড়ি আসার পরে রোগ আরো বেড়ে গেল। 3-4 দিনের পরে সব মরে গিয়েছে। ঘটনা কিন্তু কেউ জানে না। সবাই আরো প্রশংসা করে, দেখো ভাইকে বাঁচানোর জন্য শহরে নিয়ে গেছিল চিকিৎসা করতে। কত ভাই দেখেছ, ভাইকে বাঁচাইবার জন্য শহরে নিয়ে গেছিল চিকিৎসা করার জন্য। সে যে কি চিকিৎসা করেছে সে তো ভগবানই জানে। মারা গেল। এবার 16 বিঘা জায়গার মালিক, কি আনন্দ! 16 বিঘা জমির মালিক হয়ে গেছেন। আনন্দের তো আর সীমা নেই। দেখতে 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 2-4 বছর 5 বছর চলে গেছে আনন্দের। এই যে মারা গেল, 8 বছরের ছেলের কোনো পাপ পুণ্য লিখে না যমরাজ। 12 বছর বয়স না হওয়া পর্যন্ত কারো পাপ পুণ্য যমরাজ লিখেন না। ছেলে তো 8 বছরে মারা গেছে, জমালয়ে গিয়েছে, তার তো কোনো পাপই নেই। যম মহারাজ বলছে, তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো। তো সে বলছে, আমি আমার সম্পত্তি ভোগ করতে চাই। আমার 8 বিঘা সম্পত্তি আমি ফেলে এসেছি, এই 8 বিঘা সম্পত্তি ভোগ করতে চাই। বুঝেছেন? যমরাজা বলছে, তাহলে যাও, তোমার বৌদির ঘরেই গিয়ে তুমি জন্ম নেও। এবার ভালো করে লক্ষ্য করবে জিনিসগুলা, কিন্তু বৌদির ঘরেই গিয়ে তুমি জন্ম নেও, তাহলে তুমি 8 বিঘা 16 বিঘা জমি ভোগ করবে। বলেছেন, জীবাত্মা যম মহারাজ পাঠিয়ে দিলেন। এবার বৌদি গর্ভবতী হলেন। হ্যাঁ, নির্দিষ্ট সময়ে তিনি একটা সন্তান প্রসব করলেন। ওই দেবর কিন্তু এসে গেছে, কেন? সম্পত্তি ভোগ করার জন্য এসে। বাস, এখন তো আদরের ছেলে, 16 বিঘা জমির মালিক, একটা মাত্র ছেলে, বিয়ের 6-7 বছর পরে ছেলেটা হয়েছে। কত আদরের ছেলে, একেবারে তুলা তুলা করে রাখেন।
যাতে কোনো মশায় কামড় দেয় না, পিঁপড়ে কামড় দেয় না, এখানে রাখবো না ওখানে রাখবো, এই রাখবো না সেই রাখবো, একেবারে রাজ জমিদারের মতো ঠাটবাট করে ছেলে বড় হচ্ছে। স্কুলে যায় গাড়ি করে, স্কুল থেকে আসে গাড়ি করে, যেমন চলাফেরা খাওয়া দাওয়া সব রকমের আনন্দ আনন্দ ভোগ করতে 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 এই ছেলে 20 বছর হয়ে গেল, বুঝেছেন? লেখাপড়া শিখে একেবারে গ্রাজুয়েট হয়েছে, কিন্তু চাকরি না। আমার ছেলে চাকরি করবে কেন? আমার একটা মাত্র ছেলে, 16 বিঘা জমি থাকতে আমার ছেলে পরে পরে চাকরি করবে কেন? চাকরি করতে হবে না। ছেলে ইচ্ছা মতো ঘুরে বেড়ায় আনন্দে, 16 বিঘা জমির মালিক তো, আনন্দে ঘুরে বেড়ায়। মা বাবা কিছু বলেন না। ছেলের দেখতে দেখতে 24 বছর 25 বছর হয়ে গেছে, এবার ছেলেকে বিয়ে করাচ্ছেন। বড় ধুমধাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে 3-4 গ্রামের মানুষকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াই দেওয়াইয়ে ছেলেকে বিয়ে করিয়েছেন। যেদিন বিয়ে করলো তার পরের দিনেই একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে বিছনায় শয্যাশায়ী ছেলেটা। বিছনা শয্যাশায়ী, পিঠের হাড় গুড় সব ভেঙে চূর্ণমার্ণ হয়ে গেল, বুঝেছেন? বিছনার মধ্যে শয্যাশায়ী একেবারে। এখন নববধূ আসছেন ঘরে, এখন এই বরের স্বামীর পায়খানা প্রস্রাব সব ওই বিছনার মধ্যেই, খাওয়া দাওয়া, স্নান করানো, গা মুছানো, বস্ত্র পরানো সব কিছুই। মাও সেবা করতেছে, বাবাও সেবা করতেছে, স্ত্রীও সেবা করতেছে, 3 জনে মিলে সেবা করছেন। ছেলেকে যে নিয়ে যাবেন সেই রকম ক্ষমতা নাই কোথাও, এই জন্য বাইরের থেকে বড় বড় ডাক্তার আনতে হচ্ছে বাড়িতে, বড় বড় মেশিন, এখানে গাড়ি করে নিয়ে আসো, এনে চিকিৎসা করো ছেলের। যার কারণে জায়গা বিক্রি করতে 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 শেষ হচ্ছে। 1 বিঘা 2 বিঘা 3 বিঘা 4 বিঘা করে জায়গা বিক্রি হচ্ছে। জায়গা বিক্রি হতে হতে এখন মাত্র আর 1 বিঘা জমি আছে, 16 বিঘার মধ্যে 15 বিঘায় বিক্রি হয়ে গেছে, কিন্তু ছেলে ভালো হচ্ছে না। এত ঔষধ এত কিছু দেওয়া হচ্ছে, কিন্তু ছেলে যে উঠে দাঁড়াবে, 2 পা হাঁটবে, সেই ক্ষমতা নেই। ও বিছনায় বসে খাচ্ছে, কথাবার্তা বলছে, আবার কথাবার্তা বলছে, খাওয়া দাওয়া করছে, সবই ঠিক আছে, কিন্তু উঠে দাঁড়াতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না। এখন একটা মাত্র ছেলে, আদরের ছেলে, এরাও টাকা দিতে কোনো ইয়ে নেই। করতে করতে শেষে খালি ভিটা মাটিটা আছে, শুধু ভিটা মাটি আছে, আর সব শেষ হয়ে গেছে সম্পত্তি। তাও অনেক বছর লেগেছে, 10-12 বছর, 10-12 বছর চিকিৎসা করতে করতে এতগুলো টাকা ক্ষয় হয়েছে। তাই একদিন মাও বসে কান্না করতেছে, বাবাও বসে কান্না করে, স্ত্রীও বসে কান্না করে, ছেলের চিকিৎসা করে, ছেলেকে সুস্থ করতে করতে আমাদের 16 বিঘা জমি শেষ হয়ে গেল, এখন শুধু ভিটা মাটিটা আছে, কি করা যায়? তো নিরাশ নয়, প্রয়োজন ধরে ভিটা বিক্রি করেও ছেলের চিকিৎসা করাবো, ছেলেকে সুস্থ করা চাই। তখন ছেলেটা বলছে ঘুমাই ঘুমাই, বুঝলেন, দাদা আর ভিটা বিক্রি করার দরকার নেই। এতদিন পরে বলছে, দাদা আর ভিটা বিক্রি করার দরকার নেই, তার থেকে বরং বাজার থেকে এনে একটু বিষ দে, আমি খাই, খেয়ে মরে যাই, তো তোর ভিটাটা তো বাঁচবে। বাবা তো, এই আমি তোর বাবা, তুই আমাকে দাদা বলছিস কেন রে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? আমি চিন্তা করে দেখেন, ও ডাকতেছে স্ত্রীকে, ওগো ওগো শুনছো শুনছো, দেখো তোমার ছেলে আমাকে দাদা বলে, শুনছো? এবার ওর মা দৌড়ে এসেছে, কি রে বাবা, তোর কি হয়েছে রে? মাথায় জল দো, মাথায় জল দো, হুশ টুস ঠিক ঠিক। না না বৌদি, আমার হুশ ঠিক আছে। এই আমাকে বৌদি বলিস কেন রে? আমি না তোর মা? চিন্তা করে দেখেন তো, এখন এত বছর পরে কিন্তু প্রকাশ হচ্ছে, আমি না তোর মা, তুই আমার বৌদি বলিস কেন? বলছে, না তোমরা জানো না, আমি হলাম তোমাদের সেই দেবর, আমি হলাম তোমাদের সেই দেবর। তোমার তখন নতুন বিয়ে হয়েছিল দাদার সঙ্গে, আমার বয়স তখন ছিল 8 বছর, আমার বাবা মারা গিয়েছিলেন, গ্রামবাসীগণ তোমাদের উপর আমার দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন,
কিন্তু তোমরা আমাকে দেখাশোনা করলে না। আমার জ্বর হলো আর আমাকে শহরে নিয়ে গেলে চিকিৎসা করাবার জন্য, আর উল্টা পাল্টা চিকিৎসা করাইয়া আমাকে তোমরা মারাইলে। আমি হলাম তোমাদের সেই দেবর। আমার 8 বিঘা সম্পত্তি তোমরা ভোগ করতে চেয়েছিলে, আর আমি এসে আমার 8 বিঘাতে ভোগ করলাম, সঙ্গে তোমাদের 8 বিঘাও ভোগ করে নিয়েছি। এবার আমার যাওয়ার পালা, আমি চলে যাব। এত বৎসর পরে, মানে 30 বৎসর পরে গিয়ে দেখেন গোপন কথা প্রকাশ হয়ে। সত্যি কখনো গোপন থাকে না। 30 বৎসর পরে কথাটা প্রকাশ হয়ে, এখন কেউ জানে না, কিন্তু কেউ জানে না, কারণ ঘটনার তো জানতো খালি ওনার স্ত্রী, উনি আর ডাক্তার। 3 জনেই তো পরামর্শ করে কাজটা করেছে, আর 3 জনের গোপনে ছিল, এটা কেউ জানে না ঘটনা। কিন্তু আজকে এই কথাটা প্রকাশ হয়ে গেল। চুপ 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 চুপ, কারণ গ্রামের মাঝে শুনলে পরে তো একটা বদনাম হয়ে যাবে, দুর্নাম হয়ে যাবে। বলেছেন কি বলছিস, কান্না করতেছেন। আহারে, তাহলে আমরা আমাদের কর্মফল ভোগ করলাম। যে ছেলেকে 8 দিন সেবা করতে রাজি হলাম না, আর সেই ছেলেকে কতদিন সেবা করলাম? 30 বৎসর। তার পায়খানা পরিষ্কার করলাম, প্রস্রাব পরিষ্কার করলাম, সব কিছু করলাম, দেখেছেন? তখন মা বাবারা কান্না করে বলছেন, আচ্ছা আমরা না হলে আমাদের কর্মফল ভোগ করলাম, আমরা না হয় আমাদের কর্মফলটা ভোগ করলাম। আমরা এই কর্ম করেছিলাম বলে আমরা এত বছর ধরে এই কর্মফলটা ভোগ করেছি। কিন্তু আমার বৌমা কি অপরাধ করেছিল? ফুটফুটে অল্প বয়সের বৌমা, হ্যাঁ, বিয়ের পরে একদিনও সে সুখে স্বামীর ঘর লাভ করতে পারল না, কোন সন্তানাদিও সে লাভ করতে পারল না। হ্যাঁ? আচ্ছা, এই মেয়েকে বিয়ে দিলে তো বিয়েও করবে না, কেউ তো বিয়ে করবে না। তাহলে এই মেয়ের অবস্থাটা কি হবে? এই মেয়ে কি অপরাধ করেছে? হ্যাঁ, একটা নিষ্পাপ ফুটফুটে মেয়ে, তাকে এখন সারাটা জীবন বিধবা হয়ে থাকতে হবে, কেউ বিয়েও করবে না তাকে। সে কি দোষ করেছিল? সেই কখন আমরা না হলে দোষ করেছিলাম, আমরা আমাদের কর্মফল ভোগ করেছি, মানলাম। কিন্তু এই মেয়েটা কি দোষ করেছিল? কেন তাকে এই অভিশপ্ত জীবন নিয়ে সারা জীবন বাঁচতে হবে? তখন বলছে, দাদা জানো এই মেয়েটাকে কে? এই মেয়েটা সেই ডাক্তার। হ্যাঁ, এই মেয়েটা তো সেই ডাক্তার যে পয়সার লোভে আমাকে পয়জন জাতীয় ইঞ্জেকশন দিয়ে মেরেছিল। আমি সেই বিষের জ্বালায় মারা গিয়েছিলাম, তাই আমি এখন মরলাম, তুমি সারা জীবন জ্বলো এখন বিষের জ্বালায়। এই তো প্রমাণ করে দিলাম, সে মারা গেল। তাহলে এখানে প্রমাণিত হলো কি, আমরা যে যা কর্ম করব সেই কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে, আর আমরা ভোগ করছি, আমরা ভোগ করে যাচ্ছি। এই জন্য বলছেন কর্ম করার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে কর্ম করতেছি তাতে পাপ উৎপন্ন হবে না পুণ্য উৎপন্ন হবে, এই কর্মের দ্বারা আমি স্বর্গে যাব না নরকে যাব ইত্যাদি বিচার করে গিয়ে কর্ম কর, তবে গিয়ে আমাদের মঙ্গল। এই জন্য কর্ম করার আগে 10 বার ভাবার কথা বলেছেন। ভাবো, ভেবে চিন্তে কর্ম করো। যা কর্ম করবেন সৎকর্ম করো। সৎকর্ম করলে পরে তোমার সৎকর্মের ফল লাভ করতে পারবা, আর অসৎকর্মে অসৎকর্মের ফল লাভ করা যাবে।